আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বাংলাদেশে পালিয়ে গেছেন, তাও আবার বর্ডার দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে নাকি পালিয়ে গেছেন। কি করে বলছি দেখুন, এই যে কিছু বাংলাদেশের জোকারকে পেয়েছি, এনারা জানাবেন যে কিভাবে আমাদের মোদিজি বাংলাদেশে পালিয়ে গেল। ভারতে ছাত্র আন্দোলন চলতেছে, এই মুহূর্তে যে কোনো মুহূর্তে কিন্তু মোদী সরকার পালিয়ে যেতে পারে। দেখেন, মোদী সরকার আসলে চায়নাতে পালাইতে পারবে না, কারণ হচ্ছে যে চায়না শত্রু ভারতের। মোদী সরকার পাকিস্তানে পালাইতে পারবে না, পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে বড় শত্রু। মোদী সরকার আশেপাশে দেশগুলোতে পালানোর কোনো সম্ভাবনাই নেই। মোদী একমাত্র পালানোর রাস্তা আছে বাংলাদেশে, আর বাংলাদেশে যাতে না আসতে পারে এই কারণে আমরা এই মুহূর্তে চলে আসছি একদম বর্ডারে। পাশে আমাদের বর্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা একদম বিলোনিয়া স্থলবন্দরে রয়েছি। তো আমরা এখানে আসছি আসলে ঘুরার জন্য, দেখার জন্য। আর ভারতে বর্তমানে যে একটা অবস্থা চলতেছে, এই অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত রয়েছি। যেভাবে ছাত্ররা এই জুলাইতে আন্দোলন শুরু করে দিয়েছে, মোদী আর বেশি দিন টিকতে পারবে না। মোদী আঙ্কেল আমাদের বাংলাদেশে প্রবেশ করার জন্য রাস্তা খুঁজতেছে, তো আসলে হ্যাঁ, তো এই জন্যই আসলে হ্যাঁ আঙ্কেল যাতে প্রবেশ করবে, হয়তো আন্টিও আসতে পারে। তো এই জন্য মানে আমরা বিলোনিয়া স্থলবন্দরে মানে এদেরকে কি আপনি মানুষের বাচ্চা বলবেন নাকি জোকারের বাচ্চা বলবেন? এরা কোথা থেকে এই গাঁজাগুলো পাচ্ছে বলুন তো, নাকি কোনো সস্তার নেশা করছে? দিনে দুপুরে এরা ভুল ভাল কথা বলছে, কথা রটাচ্ছে। একটা পাগলও এদের থেকে ভালো কথা বলে। বাংলাদেশের লোকেদের কিন্তু মাথার ঠিক নেই বন্ধুরা, তাই বাংলাদেশের লোকের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ এরা যখন যা ইচ্ছা, যা মনে আসছে, যা স্বপ্ন দেখছে, সব ভিডিও করে পোস্ট করে দিচ্ছে।